সবাইকে জয়গুরু জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না, তো শেয়ার করব একেবারে একটু অন্য ধরনের ভিডিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলে যেও না। তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা একটা উপনয়নের ভিডিও। তো অনুষ্ঠান এটা হচ্ছে পৃথ্বীশ রঞ্জনের উপনয়ন, আমাদের একেবারে বাড়ির পাশে। এখন দেখো এখানে চলছে এখন ওকে চূড়াকরণ, যেটা বলা যায় বাংলা সহজে বোঝা যায় ন্যাড়া করা। তো এই চূড়াকরণের পরে ওর গায়ে হলুদ হবে, তো তারও কিছু ক্লিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি কিন্তু এখানে একটু শাক বাজাচ্ছি, আর সবাই ওকে কিন্তু গায়ে হলুদ দিচ্ছে। ও দেখো এখানে ওকে কিন্তু সবাই ঘিরে একটু, যেহেতু জায়গাটা আমাদের খুবই ছোট, তার জন্য আমরা একটু অ্যাডজাস্ট করে এখানে কাজটা করছি। ওর বোনও পাশে আছে, দেখো সবাই কিন্তু ওকে খুব সুন্দর করে গায়ে হলুদ লাগাচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। সবাই গায়ে হলুদ দিচ্ছে আর সঙ্গে সঙ্গে শাঁখ বাজাচ্ছে।
স্নানের কাজ এবার মানে গায়ে হলুদের কাজ শেষ হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে কলসি থেকে জল নিয়ে, কলসির জল তো ওটার মাথায় মানে পুরো দেওয়া যায় না, ওটাকে শঙ্খতে বা শাঁকে দিয়ে আস্তে আস্তে করে শাঁকের জলটা 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন দেওয়া যেতে পারে। আমরা এখানে যেহেতু 3 জন না খেয়েছিলাম, তো উপবাসী ছিলাম, তো তার জন্য আমরা 3 জনই ওর গায়ে জল দিচ্ছি। পারলে সবাই তারপরে পরে দিতে পারে, কিন্তু স্নানের জলটা, প্রথম জলটা কিন্তু যারা উপবাসে আছে তারাই শুধুমাত্র দিতে পারে, এরকম কিন্তু পুরোহিত মশাই বললেন। প্রায় স্নান শেষ হয়ে গেছে। তো এরপরে এখানে ওকে কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে, অনুকূল ঠাকুরের সামনে ওকে, যেহেতু অনুকূল ঠাকুরের নিয়ম অনুযায়ী ওর উপনয়ন বা পয়তাটা হচ্ছে, তো তার জন্য এটা কিন্তু কোনো ব্রাহ্মণের পৈতে না, এটা তোমাদের আগেই আমি বলে রাখি, এটা কিন্তু ক্ষত্রিয়দের পৈতে। তো এই পৈতেটা কিন্তু একটু আমাদের যে চরাচরিত যে পৈতেটা আমরা দেখি তার থেকে কিন্তু একটু আলাদা। এখানে দেখো, এইখানে কিন্তু যেহেতু সে আজকে কয়েকদিন মানে কি বলা যায় হাবিষান্ন গ্রহণ করছে, আজকে কিন্তু এখানে যে রান্নাটা হবে সেই খাবারটা কিন্তু আজকে খাবে। তো এখানে দেখো এখন কিন্তু চাল দিয়েছে ঠাকুরমশাই, চাল দিয়ে এখানে হোম করে যে রান্নাটা হবে সেই রান্নাটা কিন্তু সে গ্রহণ করবে। এখানে দুধ আর চাল মিষ্টি সহকারে সব কিছু দিয়ে একটা পায়েসের মতন তৈরি করা হবে, তো সেইটা কিন্তু সে আজকে গ্রহণ করবে। সবাই কিন্তু খুব সুন্দর করে দেখছে, আমরাও এখানে দেখছি। তো এখানে তখন কিন্তু অনেকজন এসে বসছিল, পেছনের দিকে কিন্তু অনেকেই ছিল, সেটাও তোমাদেরকে আমি একে একে দেখাবো। দেখো এদিকে, দেখো এদিকে অনেকেই বসছে, ঠাকুরের ছবি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের, অনুকূল ঠাকুরের ছবি কিন্তু খুব সামনেই আছে আমাদের, ঠিক আছে। নীতিশা কিন্তু মাঝে মাঝে খুব অধৈর্য হচ্ছে, এটাই তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ও কিন্তু জয় হিন্দ করছে, ঠিক আছে, কলা পাতাটা দিয়ে। আবার মাঝে মাঝে ও দাদাকে একটু বাতাস করে দিচ্ছে। এটা কিন্তু এই যে যেটা দেওয়া হলো সেটা কিন্তু ওটা এক ধরনের পয়তা। এই লাঠি, এটা এক ধরনের লাঠি না, এটা বাঁশের সঙ্গে বেলের একটা ডাল কিন্তু একসঙ্গে তৈরি করা আছে। তোমরা হয়তো ভালো করে পরিষ্কার করে দেখতে পাচ্ছ না, তবুও তোমাদের বলছি এটা কিন্তু বাঁশের সাথে বেলের একটা ডালকে খুব সুন্দর করে দেওয়া আছে। এবার এই পয়তা যেটা পরানো হয়েছিল সেটা কিন্তু এই ডালের সাথে ভালো করে বেঁধে দেওয়া হলো। এরপরে যে পয়তাটা হবে সেটা কিন্তু দেওয়া হবে। তো এই পয়তাটা ব্রাহ্মণ তার মন্ত্রভূত করছে। তো এই পয়তাটার কালার কিন্তু একটু লালচে রঙের, এবং ব্রাহ্মণ যে মন্ত্রটা আমাদের এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে যায় সেই মন্ত্রটা কিন্তু এটাই বলছে। আমরা সাধারণত এটা গায়ত্রী মন্ত্র হয়, আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। ওর দোকানে আস্তে আস্তে করে বলে দিলাম। এদিকে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু উপনয়নের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এদিকে যজ্ঞের যে মানে যজ্ঞের যে আগুন অনেকটাই কমে এসছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এরপরে বললো যে ঠাকুরমশাই আগে ঠাকুরকে প্রণাম করো, তারপরে পুনরায় বসতে বললেন। আর এরপরে আস্তে আস্তে কিন্তু আরতিটা জ্বলে উঠছে। এরপরে ওর যে লাঠিটা তৈরি করা হচ্ছিল, এটাকে অন্য কিছু বলে, ওতে কিন্তু কি বলা হয় ছোলার মতন টাঙিয়ে দেওয়া হলো। এরপরে ওকে দিয়ে একটা নাকে মানে ব্রহ্মাকে আহুতি দেওয়া হবে একসঙ্গে ধরে। এদিকে যখন পুজোর কাজ চললো, আমি একটু আমাদের যেখানে সৎসঙ্গ হয়েছিল সেই জায়গাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর দেখো আহুতি কিন্তু চলছে। এই সময় ব্রাহ্মণ বললো যে ওর মাকে, মানে আমাদের কাকিমাকে বললো ওকে কিছু ভোজ্য দিতে, এবং ভোজ্য দিয়ে ওকে প্রণাম করতে
দেখতে পাচ্ছ ওর মা মা তারপর পাশে ওর মাসি দাঁড়িয়ে আছে, সঙ্গে ওর দাদারাও আছে। ঠিক আছে, তারপরে বললো, মাকে বললো তার সন্তানকে প্রণাম করতে। ঠিক আছে, এখন যেহেতু তিনি ব্রহ্মচারী, তো এখানে মায়ের থেকে সন্তান ছোট নয়, অনেক বড়। তো তার জন্য এই মুখ ঢাকা অবস্থায় মাকে প্রণাম করতে হচ্ছে। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে এটা খুলে দেওয়া হলো। এরপরে সবাই একে একে গিয়ে তার ওই পুটলিতে আশীর্বাদ মানে প্রণাম স্বরূপ কিছু কিছু জিনিস সবাই দিয়ে এলো। এবার কিছু কিছু ভিডিও ক্লিপস আমি তোমাদের সঙ্গে মানে কি বলা যায়, ছোটো ক্লিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক করো। আর এদিন কিন্তু অনেকেই এসেছিল যাদের সঙ্গে অনেক ছবি তোলা আছে, কিন্তু সমস্ত কিছু তো খুব সুন্দর করে নেওয়া হয়নি, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। নীতিশা কিন্তু খুবই মজা করেছে ওই দিন। ঠিক আছে, আর খাওয়া দাওয়াটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ সেইটা আমি একেবারেই করতে পারিনি। এর জন্য তোমাদের কাছে মানে আমি খুবই মানে খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা ছিল, কিন্তু